ইরানের ডেফিনিটলি হয়তো কারণ আছে, বিভিন্ন ধরনের সামাজিক কারণ আছে, বিভিন্ন ধরনের রিজন ছিল। আর আফগানিস্তান, আলবেনিয়া, পাকিস্তান, ইরাক, এরিত্রিয়া এগুলো বিভিন্ন দেশে বিভিন্ন সমস্যা ছিল। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আ ৭ নাম্বারে আপনি যদি দেখতে পান ভৌগোলিক দিক থেকে যদি আপনি কম্পেয়ার করেন ভারতের চেয়েও এগিয়ে আছে। সো ভারত আপনার বাংলাদেশের পর। সো কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ভারতকে আবার ভারতের ২৯,০০০ বাংলাদেশের ৩২,০০০ অ্যাসাইলাম আবেদন গৃহীত হয়েছে। বিগত ১০ বছরের ডেটা। সো ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেখা যায় যে স্বভাবতই আমরা দেখেছি যে বিভিন্ন নিউজের মাধ্যমে অফকোর্স আপনার যারা বিরোধী দলে থাকে দেখা যায় তাদেরকে দমন নিপীড়নের মধ্যে পড়তে হয়। সো সঙ্গত কারণেই তারা কিন্তু আপনার ফিয়ার অফ পারসিকিউশনের কারণে অ্যাসাইলাম ক্লেম করে থাকে এবং সেই কারণেই আসলে এই জিনিসটা বেড়েছে। তাছাড়া অন্যান্য ক্লেইমও কিন্তু রয়েছে, শুধুমাত্র রাজনৈতিক কারণ না। মধ্যপ্রাচ্যের এই ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের কারণে ব্রিটেনে অভিবাসন বাড়ছে, বিশেষ করে অ্যাসাইলাম প্রার্থীর সংখ্যা বাড়ছে এবং মাইগ্রেশন অ্যাডভাইজারির একটি প্রতিবেদনে আমরা দেখতে পেলাম সেখানে ৭টি শীর্ষ দেশের মধ্যে অ্যাসাইলাম আবেদনকারীর ৭টি শীর্ষ দেশ বাংলাদেশ। অর্থাৎ ১ নম্বরে এখন ইরান, ৭ নম্বরে বাংলাদেশ। আপনি যদি একটু এই বিষয়টি একটু ব্যাখ্যা করতেন যে বাংলাদেশের এই সংখ্যা বাড়ার কারণ কি? ইরান থেকে তো আসছে আমরা বুঝলাম। ইরান থেকে গত ১০ বছরে ইরানের সমস্যা জি, আপনার এটা কিন্তু আপনি এই যে ডেটাটা দেখছেন 2016 থেকে 2025 পর্যন্ত বিগত ১০ বছরের ডেটা বলছে যে ইরান থেকে প্রায় 63,000 মানে সবচেয়ে বেশি আরকি 63,000 অ্যাসাইলাম সিকার ছিল। সো ইরানের ডেফিনিটলি হয়তো কারণ আছে, বিভিন্ন ধরনের সামাজিক কারণ আছে, বিভিন্ন ধরনের রিজন ছিল। আর আফগানিস্তান, আলবেনিয়া, পাকিস্তান, ইরাক, এরিত্রিয়া এগুলো বিভিন্ন দেশে বিভিন্ন সমস্যা ছিল। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আ ৭ নাম্বারে আপনি যদি দেখতে পান ভৌগোলিক দিক থেকে যদি আপনি কম্পেয়ার করেন ভারতের চেয়েও এগিয়ে আছে। সো ভারত আপনার বাংলাদেশের পর। সো কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ভারতকে আবার ভারতের ২৯,০০০ বাংলাদেশের ৩২,০০০ অ্যাসাইলাম আবেদন গৃহীত হয়েছে। তো বাংলাদেশে তো গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার শাসন করেছে। ১৫ বছর আ এখন গত ২ বছরে আবার ভিন্ন একটি পরিবর্তিত পরিস্থিতিতে গেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের পরিমাণ এত বাড়ার কারণ কি? না, এটাই আপনি যেটা দেখেছেন সেটা হচ্ছে আপনার বিগত ১০ বছরের ডেটা। সো ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স আ এর মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেখা যায় যে স্বভাবতই আমরা দেখেছি যে বিভিন্ন নিউজের মাধ্যমে অফকোর্স আপনার যারা বিরোধী দলে থাকে দেখা যায় তাদেরকে দমন নিপীড়নের মধ্যে পড়তে হয়। সো সঙ্গত কারণেই তারা কিন্তু আপনার ফিয়ার অফ পারসিকিউশন এর কারণে অ্যাসাইলাম ক্লেম করে থাকে এবং সেই কারণেই আসলে এই জিনিসটা বেড়েছে। তাছাড়া অন্যান্য ক্লেইমও কিন্তু রয়েছে, শুধুমাত্র রাজনৈতিক কারণ না। যে সকল কারণে আপনার কনভেনশনের যে রাইট গুলো আছে, আরো অন্যান্য কারণ, এটা ধর্মীয় কারণ হতে পারে, আ ভালনারেবল ওমেন থাকতে পারে, আ অন্যান্য আরো অনেক রিজন আছে, সেইগুলোর কারণ হতে পারে, স্টেটলেস হতে পারে। তো বিভিন্ন কারণেই বাংলাদেশের ইয়েটা কিন্তু কম্পারেটিভলি আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি লোক সংখ্যা বলেন বা ভৌগোলিক দিক থেকে বলেন, আ সেটা কিন্তু আসলেই কম্পারেটিভলি একটু বেশি। কারণ বাংলাদেশে তো আর যুদ্ধর মানে যুদ্ধ বিধ্বস্ত দেশ না বা এরকম কোনো পরিস্থিতি না। বাট সেই কম্পারিজন এ যদি আমরা করি, কম্পারিজন যুদ্ধ ডেফিনিটলি বিধ্বস্ত দেশগুলোর মতোই বাংলাদেশের হচ্ছে ৭ নম্বর। না সেটাই বলছি। যেমন ধরুন আপনি সিরিয়া আম অ আবা অ অন্যান্য যে দেশগুলো আছে ইরাক বা সেগুলোর সাথে কম্পেয়ার করলে
ডেফিনিটলি বাংলাদেশের সংখ্যাটা কিন্তু কম্পারেটিভলি একটু বেশি। এটা এটা অনেকটা আপনার রাজনৈতিক কারণে হয়ে থাকে। বাট এট দ্য সেম টাইম অন্যান্য কারণ তো রয়েছে বটেই।